নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের জন্য একটা আপডেট ভিডিও আমি নিয়ে এসেছি। নীলাস গার্ডেনে এই মুহূর্তে আম, কিছু সাইট্রাস, আরো কিছু আনুষঙ্গিক গাছ যেগুলো আপনারা সবসময় চেয়ে থাকেন, সেই গাছগুলোই আছে। আজকে আমি কিছু অন্য গাছের ওপরে আপনাদেরকে একটা আপডেট ভিডিও দেব এবং ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদেরকে বলতে চাই, নেচার উইথ নীলা আমার একটা ফেসবুক পেজ আছে। সেই পেজে বহু মানুষ এমন আছেন, অনেক বন্ধুরা আগের বছর বা তারও আগের বছরে ফলের গাছ কিনেছিলেন, তাদের ফল এসেছে এবং কিছু কিছু বন্ধু আছেন যারা নীলাস গার্ডেনের যে ফলের গাছে ফল এসেছে সেগুলো আমাদের সাথে শেয়ার করে। আর সেগুলোই আমি নেচার উইথ নীলা ফেসবুক পেজে আপনাদের জন্য শেয়ার করি, যাতে আপনারাও দেখে আপনাদেরও ভালো লাগে এবং কিরকম ফল হয়, 1-2 বছরে গাছটা কতটা বড় হতে পারে, তার কি ধরনের ফলন হতে পারে সেটাও আপনারা দেখতে পারেন। চাইলে অবশ্যই নেচার উইথ নীলা ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন। চলুন বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি 2-3 দিন আগে অরুণিকা এবং অম্বিকার ওপরে একটি ভিডিও দিয়েছিলাম যে দুটো আম খেতে কেমন হয়, তাদের মধ্যে পার্থক্য কি আছে, কিসের কিসের ক্রস করে দুটো আম তৈরি হয়েছে, কোনটা বেশি মিষ্টি হবে, কোনটা আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন এর ওপরে। কিন্তু দুটো আমই বেশি ভালো এবং দুটো আমকে আপনারা কমার্শিয়ালি বা বাড়িতে ছাদ বাগানে লাগাতে পারেন, বাড়ির উঠোনেও লাগাতে পারেন এবং অরুণিকাটা তুলনামূলক একটু বেশি মিষ্টি। এবং আজকে আমি অরুণিকা এবং অম্বিকার দুটো গাছ আপনাদের জন্য দেখিয়ে দিই। অরুণিকার এরকম সাইজের প্রায় 1.5 বছরের পুরনো গাছ আপনারা পেয়ে যাবেন, তবে এটাতে 3-4টে ডাল দেখা যাচ্ছে, মানে সবকটাতেই এতগুলো ডাল থাকবে না, কোনোটাতে দুটো, কোনোটা সিঙ্গেল, বেশিরভাগই সিঙ্গেল ডালেরই গাছ আছে। অরুণিকার গাছ কিন্তু এরকম পুরনো হবে, আপনারা দেখে নিন। এই টাইপের গাছ আপনারা অরুণিকা এবং অম্বিকা দেখুন, অম্বিকা গাছটাও দেখে নিন, বুঝতেই পারছেন আপনারা দেখেন। এই টাইপের পুরনো গাছ, প্রায় 1-1.5 বছরের পুরনো অম্বিকা অরুণিকার গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন। কেউ যদি কমার্শিয়ালি চাষ করতে চান তারাও হোলসেলে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আরেকটি গাছ আমি দেখিয়ে দিই, কস্তুরী আমের গাছ আছে। কস্তুরী আমটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ঝোপালো গাছ। আপনারা দেখুন এই টাইপের গাছ, আপনারা গাছ দেখলেই বুঝতে পারছেন বেশ হাইট আছে, প্রায় 4 ফুট হাইটের কস্তুরী আম যেটা হয়, এটা আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আমের অনেক ভ্যারাইটি আছে, সাইট্রাসেরও অনেক ভ্যারাইটি নীলাস গার্ডেনে আছে, সবকিছু দেখানো সম্ভব না। যেটা এখন আমার হাতের সামনে ছিল ভালো সেটা দেখিয়ে দিলাম। আমি আজকে যেগুলো মেনলি দেখানোর জন্য আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি সেটা এবারে শুরু করছি। বন্ধুরা, সবার প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো থাই কেজি 10 জাম্বো জাম, যেটাকে বলে। আগের বারে বা তার আগের বছরে আমি কিছু বন্ধুদের দিয়েছিলাম, তাদের অনেকেই এবারে ফুল ফল এসেছে, সেই কারণেই এটা আবার সংগ্রহ করা। পাতাগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন, দেশি জামের মতন পাতা নয়, সম্পূর্ণ আলাদা। মানে বলতে পারেন হাতির কানের মতন বড় বড় সাইজের পাতা এই গাছে হয় যখন গাছটা বড় হয়। এখন তো এটা ছোট প্যাকেটে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সাইজের কেজি 10 বা থাই 10 বা জাম্বো জাম যেটাই বলুন, এই যে জামের ভ্যারাইটিটা, এটা আপনারা এই মুহূর্তে নীলাস গার্ডেনে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হলো আনার। এই আনারের জন্য অনেক দিন ধরে অনেক বন্ধুরা আমাকে যোগাযোগ করছেন এবং তাদের উদ্দেশ্যেও আবার বলবো যে এই মুহূর্তে নীলাস গার্ডেনে থাই আনার এবং GM2 আনারটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তবে গাছের সাইজ আমি দেখিয়ে দিই। আনার গাছের সাইজ, আনার গাছ খুব সময় লাগে না, 3 মাস দিলেই ও যথেষ্ট বড় হয়ে যায়। এই টাইপের গাছ হবে, গাছ কিন্তু হেলদি এবং ভালো, এরকম প্যাকেটে থাকবে। আর গাছের সাইজ আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে 4টে ডাল আছে, কোনোটাতে সিঙ্গেল ডাল, কোনোটাতে দুটো, কোনোটাতে 3টে, এই টাইপের আপনারা পেয়ে যাবেন থাই আনার। আর এখানে যেটা আছে এটা হলো GM2 আনার। GM2 আপনারা এই সাইজের গাছ পেয়ে যাবেন। GM2 গাছটা দেখুন, এই সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন।
এরকম টাইপের গাছ GM2 আনার আপনারা পেয়ে যাবেন নীলাজ গার্ডেন থেকে। বন্ধুরা এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো কাটল গোল্ড মৌসম্বি। এর আগে আমি দেখেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম, এর উপরে আমি ভিডিও দিয়েছি আলাদা করে। কমার্শিয়াল একটা ভালো জাতের মৌসম্বির ভ্যারাইটি হচ্ছে কাটল গোল্ড। আপনারা জানেন নাগপুরের যে কাটল জায়গাটা আছে সেখানে কিন্তু এই কাটল গোল্ডকে কমার্শিয়ালি চাষ করা হয়। আমাদের এখানেও কিন্তু খুব ভালোভাবে কাটল গোল্ড মৌসম্বি হচ্ছে। আমার বাড়িতেও খুব ভালোভাবে আগের বছরে হয়েছিল, বড় সাইজ হয়। কাটল গোল্ড মৌসম্বি দুটো সাইজের গাছ আপনাদের দেখায়। অনেকে ছোট গাছ পছন্দ করেন, সেই কারণে দেখুন এরকম প্যাকেটে রয়েছে, এই সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন। আবার অনেকে একটু বড় গাছ পছন্দ করেন, তার জন্য এরকম প্যাকেটে এই সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন। কাটল গোল্ড মৌসম্বি এই দুই সাইজের গাছ আপনারা নীলাজ গার্ডেন থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন। এরপরে যেটা রয়েছে এটা হলো নিউ সেলার। নিউ সেলার আপনারা জানেন, নিউ সেলার কাটল গোল্ড, নিউ সেলার থেকেই আবার কাটল গোল্ডকে তৈরি করা হয়েছে। নিউ সেলারও কিন্তু একটা খুব ভালো জাতের কমার্শিয়াল ভ্যারাইটি, যেটা আপনারা ছাদ বাগানে, আঙিনা বাগানে এবং কমার্শিয়ালি চাষের জন্য ব্যবহার করতে পারেন। এটা হলো নিউ সেলার। এই গাছের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই টাইপের গাছ নিউ সেলারের হবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো ভেরিগেটেড মায়ার লেমন পিঙ্ক কালার। এটা হলো ভেরিগেটেড লেমন, এটা ভেরিগেটেড মায়ার লেমন, যেটা কাটলে ভেতরটা পুরো পিঙ্ক কালার হয়। লেমনের একটা খুব ভালো ভ্যারাইটি, দেখতে খুব সুন্দর হয়, অর্নামেন্টাল টাইপের। এর পাতাটাও এরকম ভেরিগেটেড হয়, ফলটাও ভেরিগেটেড হয় এবং ভেতরটা কাটলে কিন্তু পুরো পিঙ্ক কালার আসে। ভেরিগেটেড পিঙ্ক মায়ার লেমন, এটাও আপনারা নীলাজ গার্ডেন থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো থাই চিকু। থাই চিকুটা অনেকেই খোঁজেন, অল টাইম একটা চিকু, লম্বা টাইপের হয়, অনেকটা ডিমের মতন আকৃতির থাই চিকু। থাই চিকুর এই সাইজের গাছ আপনারা, এরকম টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো চায়না 3 লিচু, যেটা ডোয়ার ভ্যারাইটির হয়। এটা আপনারা ছাদ বাগানে চাইলে করতে পারেন, ড্রামে, হাফ ড্রামে করতে পারেন। এটার হাইটটা খুব একটা লম্বা হয় না, নিচু এবং বুশি টাইপের হয়। আর চায়না 3 সিডলেস বলা হয়, তবে সিড কিন্তু এর মধ্যে থাকে। খুব ছোট, মানে ছোট সাইজের লিচুর সিডটা হয়, তুলনামূলক অন্য লিচুর বীজের থেকে এর বীজটা একটু ছোট হয়। চায়না 3 সিডলেস লিচু। বন্ধুরা এরপরে যে গাছটা আছে সেটা হলো দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্টের আপনারা এই ধরনের গাছ পেয়ে যাবেন। দার্জিলিং জায়ান্ট কিন্তু বেশ বড় সাইজের হয়, খেতে বেশ ভালো হয়। আমি আগের বছরেও খেয়েছি, এবছরেও কিছু ফল হয়েছে। দার্জিলিং জায়ান্ট আপনারা ছাদ বাগানে এবং এমনি বাড়ির বাগানেও লাগাতে পারবেন। বন্ধুরা এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডারিন সম্পর্কে আমি একটা কথা আপনাদের বলতে চাই। ভিয়েতনাম মালটা যেমন খুব বিনা যত্নেই ওর বেয়ারিং প্রচুর হয়, মানে কোনো রকম যত্ন না করলে ওতে কিন্তু অনেক ফল ধরে, সেরকমই অ্যাফোরার ম্যান্ডারিনটা আমি দেখলাম ছোট গাছে, এবছরে আমার ছোট গাছে প্রচুর ফল ধরেছে। এবং আমি কিছুদিন আগে, মানে বছর খানেকও হয়নি এখনো, বিহারে একজনকে দিয়েছিলাম, যে নরেন্দ্র যাদব বলে, ওনার এবছরে ফল এসছে প্রায় একটা ছোট গাছে 8-10টা ফল অ্যাফোরার ম্যান্ডারিনের এসেছে। এর ফলন কিন্তু খুবই ভালো, খেতেও শুনেছি খুব ভালো, যদিও ব্যক্তিগতভাবে এখনো আমি খেয়ে উঠতে পারিনি, তবে এটা কিন্তু বেশ ভালো একটা ভ্যারাইটি অ্যাফোরার ম্যান্ডারিন। আর এরপরে যেটা আছে এটা হলো পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি অরেঞ্জের এরম টাইপের গাছ এই প্যাকেটে আপনারা পেয়ে যাবেন। পাকিস্তানি অরেঞ্জটাও বেশ ভালো, অনেকেই ছাতকি কমলা বাড়িতে লাগাতে চান, তারা ছাতকি কমলাও লাগাতে পারেন, পাকিস্তানি কমলাও লাগাতে পারেন। পাকিস্তানি অরেঞ্জটা কিন্তু বেশ ভালো। বন্ধুরা নীলাজ গার্ডেনে এই মুহূর্তে যেগুলো নতুন কিছু গাছ রয়েছে সেগুলো আপনাদের জন্য দেখিয়ে দিলাম। এছাড়াও আম এবং সাইট্রাসের ভ্যারাইটি যেরকম ভাবে থাকে আপনারা জানেন সেগুলোও রয়েছে। আর আবারও একবার বলি, নেচার উইথ নীলা আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। প্রচুর বন্ধুরা ওখানে ফলের ছবি শেয়ার করে, যারা আগের বছর বা তারও আগের বছরে আমার নীলাজ গার্ডেন থেকে ফলের গাছ কিনেছিলেন। আর আপনারা যারা অনেকেই আছেন গাছ কেনেন, ফল তাদের হয়েছে, তারাও যদি চান আমার সাথে অবশ্যই ভিডিও বা ছবি শেয়ার করতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
নমস্কার।